আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম দেখতেই পাচ্ছেন, আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, খোসা ছাড়ানো আছে। এবার আজকে তৈরি করা হচ্ছে ধাবা স্টাইল ডিমের কারি বা ধাবা স্টাইল আন্ডা কারি। এই সিদ্ধ 4টে ডিমকে আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি গেঁথে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এই সময়ে ফ্লেমটা একদম লো রাখতে হবে। 1/2 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। সমস্ত কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবারে 4টে সিদ্ধ ডিমকে আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে। লো ফ্লেমে একটু লালচে করে ভেজে তুলে নেব ডিমগুলো। দেখুন বন্ধুরা, বেশ লালচে করে আমি ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলোকে। এবারে আমি তুলে নেব। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। তাহলে ফার্স্ট স্টেপে আমরা বিভিন্ন গুঁড়ো মশলা দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম। সেকেন্ড স্টেপে আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এবং ডিমের ভাজার জন্য যে আমি 1 টেবিল চামচ তেল নিয়েছিলাম, তার সঙ্গে আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি। ডিম ভাজার তেলটাও নিয়েছি, আবার তার সঙ্গে 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 3টে লবঙ্গ এবং 2টো চেরা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। 10 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে চপ করে রেখেছিলাম সেটা। আমি একটু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু মিহি চপ করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের গোল্ডেন কালারটা আসে, ততক্ষণ পেঁয়াজটাকে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা যাচ্ছে, ততক্ষণ ভালো করে হাই হিটে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নেব। তিনটে কাঁচা লঙ্কাকে এইভাবে চপ করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরও 30 সেকেন্ড মতো ভেজে নেব। সেকেন্ড হয়ে গেছে। এবারে ওভেনের ফ্লেমটাকে একদম লো করে নেব। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি মির্চ, 1/4 চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একদম তেলটা শুকিয়ে এসছে। আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে কষে নেব সমস্ত কিছু, না হলে মশলাগুলো পুড়ে যাবে। খুব সামান্য জল দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে ভালো করে কষে নেব। 1 মিনিট ভালোভাবে ভেজে নেব।
1 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে পিউরি করে রেখেছিলাম সেটা। টমেটো পিউরিটা দেওয়ার পর ভালো করে একটু হাই হিট টু লো ফ্লেম ভালো করে কষে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চার থেকে 5 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি, হাই হিট টু লো ফ্লেম। এবারে ফ্লেমটাকে একদম লো করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 10 পিস কাজু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা। কাজুর পেস্টটাকে খুব ভালো করে মিক্স করে নেবো সমস্ত কিছুর সাথে। কাজুর পেস্ট যদি আপনাদের কাছে না থাকে ইনস্ট্যান্টলি, তাহলে আপনারা 2 চামচ বেসন ব্যবহার করতে পারেন জলে গুলে। 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ধরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিয়েছি। র স্মেলটাও সমস্ত মশলা থেকে চলে গেছে এবং অয়েল সেপারেট হতে শুরু করেছে। এবারে এই অবস্থায় আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু সমস্ত মশলার সাথে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে এবার সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিচ্ছি 1 চামচ রোস্টেড কসুরি মেথি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। এবারে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে ফোটাবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। চলুন দেখে নেওয়া যাক আমাদের রান্না কতটা রেডি হয়েছে। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দরভাবে। এইভাবে করে বাড়িতে একবার খেয়ে দেখবেন অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে রান্নাটাকে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তাদের অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন এরকম ইন্টারেস্টিং রেসিপির ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তখন সবার আগে নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। আপনি তাহলে সবার আগে দেখতে পাবেন আমার ভিডিওগুলো। আর একটা ছোট কাজ বাকি আছে, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে নেক্সট উইকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে এই ছিল আজকের ধাবা স্টাইল আন্ডা কারি। একটু পরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে দমে রেখে দেবো।